সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ থেকে আমি এখন একটা সত্যক সারণী তোমাদের দেখাবো এবং সেই সমীকরণ দিয়ে কিভাবে লজিক গেট আঁকা যায় এটা দুটোই দেখাবো। দেখো এখন সত্যক সারণী, একটা সমীকরণের কিভাবে সত্যক সারণী বের করে পরীক্ষায় আমাদের দেয়, বোর্ডের পরীক্ষায়। তো আমাদের সমীকরণটা হলো, মনে করো এফ দিয়েই দেখাই সব, এফ ইকুয়াল টু এ নট বি প্লাস বিসি এই এত এর সত্যক সারণী ও লজিক গেট অঙ্কন করো। লজিক গেট অঙ্কন করো, এ হলো আমাদের প্রশ্ন। তো এখান থেকে আমরা সত্যক সারণী কিভাবে নির্ণয় করবো? দেখো, এই সত্যক সারণী হলো, সত্যক সারণী মূলত কাকে বলে? তোমার একটা লজিক গেট তুমি তৈরি করছো, সেই লজিক গেটের মধ্যে কয়টি তুমি ইনপুট দিবে এবং এর জন্য কি আউটপুট পাওয়া যাবে, সেটা যে টেবিলের মাধ্যমে প্রদর্শন করানো হয় তার নাম হচ্ছে সত্যক সারণী বা ট্রুথ টেবিল, ইংরেজিতে বলে ট্রুথ টেবিল। তাহলে দেখো সেই কিভাবে ট্রুথ টেবিল বা সত্যক সারণী আমরা আঁকবো। এখানে দেখো একটা টেবিল তৈরি করতেছি, সত্যক সারণী বা ট্রুথ টেবিল এই। তো আমরা এই সারণী তৈরি করার জন্য এই যে একটা টেবিল আঁকতেছি। দেখো, তুমি প্রথমে এখানে লক্ষ্য করবা যে এই টোটাল এই সাইডটা হলো ইনপুট, এটা হলো আউটপুট। এখানে কয় ধরনের চলক আছে বা অক্ষর আছে? এখানে আছে এ টাইপ, বি টাইপ, সি টাইপ, তিন ধরনের আমাদের চলক আছে। তাহলে তিন ধরনের চলক থাকলে আমরা এখানে তিনটা ঘর করব, 1 2 এই তিন ধরনের আছে বলে এ বি এই সি আঁকলাম। এবারে আমাদের দেখতে হবে সিঙ্গেল নট আছে কয়টা। সিঙ্গেল নট আছে একটা, এ নট, এর জন্য আমি একটা এই ঘর করলাম, এ নট। এবারে আমরা এই ফার্স্ট টার্মের জন্য একটা ঘর করব, এ নট বি। এবারে সেকেন্ড টার্মের জন্য আর একটা ঘর করব, বিসি। এবারে এই টার্ম দুটোর যোগফলের জন্য একটা ঘর করব, এটা আমরা এফও লিখতে পারি, আমরা এ নট বি প্লাস বিসি এই হলো আমাদের সারণী। এখন লক্ষ্য করো, তিনটা ইনপুট যদি আমাদের থাকে এখানে আমাদের কয়বার বাইনারি সংখ্যার বিন্যাস ঘটবে সেটা নির্ভর করে এই সূত্রটির উপরে, 2 টু দি পাওয়ার n। এখানে ইনপুট হলো তিনটা, তাহলে আমরা দেব 2 কিউব হয় 8, তাহলে 8 বার বসাতে হবে। কিভাবে সেটা মনে রাখবো? আমরা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা এই মাঝখানে একটা রেখা দিলাম, দিয়ে এটাকে আর একটু বৃদ্ধি করলাম, এই দেখো এই হচ্ছে বৃদ্ধি করলাম। এখানে এ বি সি তিনটা ইনপুট যদি থাকে তাহলে প্রথম লাইনে দেবা 4টা 0, এই সাইড 0 আর নিচে দেবা সাইড 1। পরের লাইনে 0 0 1 0 1। পরের লাইনে দেবা সিঙ্গেল 0 সিঙ্গেল 1 সিঙ্গেল 0 সিঙ্গেল 1 সিঙ্গেল 0 সিঙ্গেল 1 সিঙ্গেল 0 সিঙ্গেল 1। তাহলে আমাদের তিনটে ইনপুট যদি থাকে তাহলে প্রথম লাইনে থাকবে 4 0 4 1, পরের লাইনে থাকবে 2 0 2 1, এভাবে পরের লাইনে থাকবে 1 0 1 1, এভাবে চলতে থাকবে। তো আমরা এখন এ নট বের করব।
এ নট হলো এতে যা আছে এ নটে হবে তার উল্টা মান, তাহলে এখানে হবে 1 1 1 1 আর এখানে হবে 0 0 0 0। এই 0 হয়ে গেল 1 1 হয়ে গেল 0। এখন আমরা এ নট বি করব। এই এ নট এই হলো বি, এই দুইটা গুণ করব। গুণের সময় যদি একটা 0 পাওয়া যায় লাইনে, তাহলে তার মান হলো 0। তাইলে হলো 0 1 গুণ দিলে হলো 0, 0 1 গুণ দিলে হলো 0, 1 1 গুণ দিলে হচ্ছে 1, 1 1 গুণ দিলে হচ্ছে 1, 0 0 গুণ দিলে হচ্ছে 0, 0 0 গুণ দিলে হচ্ছে 0, 1 0 গুণ দিলে হচ্ছে 0, 1 1 গুণ দিলে হচ্ছে এই 1 0 গুণ দিলে হচ্ছে 0। তাহলে গুণের সময় একটা 0 পেলেই তার মান হলো 0। এবারে দেখো বিসি, বি এবং সি এই দুটো গুণ দেব। 0 0 গুণ দিলে 0, 0 1 গুণ দিলে 0, 1 0 গুণ দিলে 0, 1 1 গুণ দিলে হচ্ছে 1, আবার 0 0 গুণ দিলে 0, 0 1 গুণ দিলে 0, 1 0 গুণ দিলে 0, 1 1 গুণ দিলে 1। এখন আমরা এই দুইটা টার্ম যোগ করব। 0 0 যোগ দিলে 0, যোগের সময় লাইনের মাঝে একটা 1 পেলেই তার মান হচ্ছে 1। গুণের সময় 0 পেলে 0, যোগের সময় একটা 1 পেলেই তার মান হলো 1। তাই 0 0 যোগ দিলে 0, 1 0 যোগ দিলে হচ্ছে 1, 1 1 যোগ দিলে হচ্ছে 1, 0 0 0, 0 0 0, 0 0 0, 0 1 1। এই হচ্ছে আমাদের এই হলো আমাদের, এভাবে আমাদের ট্রুথ টেবিল তৈরি করতে হবে। এখন এটা দিয়ে আমরা এখন লজিক গেট অঙ্কন করব। দেখো এভাবে আমরা যদি সত্যক সারণী বা ট্রুথ টেবিল আসে এভাবে আমরা তৈরি করব। দেখো তাইলে এবারে দ্বিতীয় ঘটনা, এটি দিয়ে আমরা লজিক গেট আনবো। লজিক গেট তৈরি করার জন্য আমরা দুটো পদ্ধতি এর আগের ভিডিওতে দেখিয়েছি, আমরা দুটো পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতি হলো ছোট সমীকরণের জন্য প্রথম পদ্ধতি ভালো। দেখো আমি শিখিয়েছি যে একটা অক্ষরের জন্য বা একটা চলকের জন্য একটা রেখা দেবা। একটা রেখা দিলাম, এর মাথায় একটা নট আছে বলে এখানে একটা নট দেবো, এই নট দিলাম। এবারে হলো বি, এই বি এর জন্য একটা রেখা দিলাম, এই বি। এখন একবারে কমপ্লিট করি। এদের মাঝে আঙ্গুল দাও, এদের মাঝে আঙ্গুল দিলে হলো গুণ চিহ্ন। গুণের জন্য আমাদের ব্যবহৃত হয় অ্যান্ড গেট, এই একটা অ্যান্ড গেট আঁকলাম। এবারে হলো বি, এই বি এর জন্য একটি রেখা দাও। প্রকাশ থাকে যে উপরের দিকে যদি বি থাকে তাহলে এখানে আর অতিরিক্ত বি এখানে নাম ধারণ করা যাবে না। আমরা এই বি এর সাথে এই বি কে আমরা কানেক্ট করে দেব, এই দিয়ে। এবারে হলো সি, এই সি এর জন্য একটি রেখা দেব, কিন্তু সি আর নাই বলে এখানে সি আমাকে ইন্ডিকেট করতে হবে। এবার এদের মাঝে আঙ্গুল দাও, মাঝে হলো গুণ চিহ্ন, এই গুণের জন্য আমরা দেব একটা অ্যান্ড গেট, এই। এবারে লক্ষ্য করো, এই টার্ম এর মাথা হলো এই টার্মের মাথা হলো এই, এদের মাঝে হলো যোগ চিহ্ন, এই যোগের জন্য আমাদের ব্যবহৃত হয় অর গেট, একটা অর গেট আঁকলাম। এবারে এর মাথাটা ভাঁজ করে এখানে দিলাম, এর মাথাটাও ভাঁজ করে দিলাম, এই আউটপুটটা বের করলাম, এটা হলো এফ। এই হলো আমাদের প্রথম পদ্ধতি। এবারে হলো আমাদের দ্বিতীয় পদ্ধতি। এটি যদি একজনে পছন্দ না করে তাহলে দ্বিতীয় পদ্ধতিটা কিভাবে আমরা করব। দেখো দ্বিতীয় পদ্ধতিতে হচ্ছে আমাদের দ্বিতীয় পদ্ধতি, এখানে হচ্ছে এখানে কয় ধরনের আমাদের চলক আছে, এ বি সি, তিন ধরনের চলক আছে। তাহলে আমরা এখানে তিনটা দণ্ড আঁকবো, এটা জায়গা দখল করে বেশি,
এই এ বি সি। এবারে লক্ষ্য করো সিঙ্গেল নট আছে কয়টা? একটা সিঙ্গেল নট আছে, এর জন্য এখানে একটা নট গেট আঁকবো। এই একটা সিঙ্গেল নট দিলাম, এই আঁকলাম, এটা হলো এ নট। এখান থেকে এ ঢুকবে, বের হয়ে গেলে এ নট আকারে ঢুকবে। এখন এ নটের জন্য এই যে প্রথম, এখন ধরো এই এ নটের জন্য এখানে একটা দাগ দাও, এই রেখাটা টান দাও। বি এর জন্য এই বি এর ঘরে দাগ দাও, একটা টান দাও। এদের মাঝে আঙ্গুল দাও, মাঝে গুণ চিহ্ন, একটা এন্ড দাও। এবারে হলো বি, আবার এই বি এর জন্য একটি দাগ দাও, এবারে সি এর জন্য একটি দাগ দাও, এদের মাঝে আঙ্গুল দাও, গুণ চিহ্ন, এই গুণের জন্য একটা এন্ড দাও। এখন এর মাথা এই, এর মাথা এই, এদের মাঝে যোগ চিহ্ন, এই যোগ চিহ্নের জন্য আমরা একটা অর্বিট আঁকলাম। এই হয়ে গেল দ্বিতীয় পদ্ধতি। এই তাহলে এই দুইটা পদ্ধতিতে এতে একটু জায়গা দখল করে বেশি, তবে আমি বলেছি যে সহজ সমীকরণের জন্য আমাদের প্রথম পদ্ধতি ভালো, আর কমপ্লেক্স জটিল সমীকরণের জন্য দ্বিতীয় পদ্ধতি ভালো। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।